আজকে আমরা দেখব পদ্ধতি ২ লাভ ক্ষতি শতকরা হার বের করার নিয়ম। তো এই নিয়মটি আমরা দেখব আজকে সম্পূর্ণরূপে, এবং গত পর্বে আমরা দেখেছি যে ১ নম্বর সাধারণ লাভ ক্ষতির বিষয়গুলো। আপনারা যারা প্রথম পর্বটা দেখেননি, আপনারা প্রথমত সেই পর্বটা দেখে নেবেন। আজকে আমরা ২ নম্বর পর্ব শুরু করব। তো ২ নম্বর পর্বে প্রথম অঙ্ক কি রয়েছে আমরা দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটি সাইকেল ৫,০০০ টাকায় ক্রয় করে ৫,৯০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে এই প্রশ্নটি আমাদের করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে, ৫,০০০ টাকায় কিনেছে এবং ৫,৯০০ টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে লাভ হয়েছে তার কত টাকা? ৯০০ টাকা। ৯০০ টাকা তার লাভ হয়েছে। কত টাকার মধ্যে? ৫,০০০ টাকার জিনিসের মধ্যে সে ৯০০ টাকা লাভ করেছে। তাহলে শতকরা যেহেতু লাভ কত বের করতে বলছে, তার মানে এখানে আমরা ১০০ গুণ দিয়ে দিব। ১০০ গুণ দিলে আমাদের কত আসবে? ১০০ গুণ দিলে আমাদের চলে আসবে, এখানে আসবে 2 আসবে। তার মানে এখানে আমাদের আসে 18%। এই 18% হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন এখানে গ নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা ১০ নম্বর একটি প্রশ্ন দেখব। প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০১৩ সালে এসেছে। প্রথম প্রশ্নটা রয়েছে একজন দোকানদার ১ ডজন বল পেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এই বিষয়টা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৬০ টাকা ক্রয় করে ৭২ টাকায় বিক্রি করলে তার লাভ কিন্তু হয় ১২ টাকা। এখানে একটি মিস্টেক, এখানে ১২ টাকা হবে ৬০ টাকার মধ্যে। আর ১০০ টাকায় এখানে কত লাভ করে সেটা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে ১২ দিয়ে ৬০ কে কাটলাম ৫ দিয়ে, এবং এখানে ১০০ দিয়ে কাটলে এখানে আসে হচ্ছে ২০ আছে। এই ২০% হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে এখানে খ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ১১ নম্বর একটি প্রশ্ন রয়েছে, একটি দ্রব্য ২৫ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? শতকরা কত ক্ষতি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২৫ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি। এখানে ২৫ টাকার মধ্যে তার ক্ষতি হয় কত? ৫ টাকা। কারণ এখানে ২৫ টাকা ক্রয় করে ২০ টাকায় বিক্রি করলে ৫ টাকা ক্ষতি। তাহলে শতকরা এখানে ক্ষতি কত হবে? এখানে শতকরা ক্ষতি আমাদের আসবে হচ্ছে এখানে ৫ দিয়ে এখানে ২৫ কে কাটলে এবং এখানে ১০০ কে কাটলে আমাদের আসে ২০। তার মানে ২০ টাকা তার শতকরা ক্ষতি হবে। অপশন ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে ১২ নম্বর একটি প্রশ্ন, যে একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? এখানেও ঠিক একই রকম ভাবে যে ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার আমাদের বের করতে হবে। তো ক্ষতির হার বের করার জন্য আমাদের এখানে দ্রব্যটি কিন্তু ক্রয় ছিল ৪০০ টাকা। তাহলে ৪০০ টাকার উপরে তার হচ্ছে ক্ষতি হয় কত? ২০ টাকা তার ক্ষতি হয়। শতকরা ক্ষতির হার বের করতে হলে এখানে ১০০ দিয়ে গুণ দিতে হবে। আমরা কাটাকুটা করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের আসে হচ্ছে 5%। এই 5% হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন আমাদের এখানে ঘ নম্বর এই প্রশ্নের সঠিক উত্তর। ১৩ নম্বর একটি প্রশ্ন, যে একজন মাছ বিক্রেতা প্রতি হালি মানে ৪টির দাম, প্রতি হালি রুই মাছ ২৪০০ টাকায় কিনে মানে ক্রয় করে প্রতিটি মাছ ৫৫০ টাকা দরে বিক্রয় করলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমাদের যেটা বের করতে হবে যে যেহেতু প্রতিটি মাছ এখানে ৫৫০ টাকায় বিক্রি করে, তাহলে প্রতিটি মাছ ৫৫০ টাকায় বিক্রি করে ৪টি মাছ বিক্রি করে কত টাকা তা আমাদের বের করি। প্রথমত ৫৫০ টাকা হচ্ছে প্রতিটি মাছ, তাহলে এক হালি মানে ৪টির দাম আমরা নির্ণয় করতে পারি। শূন্য এখানে আসে হচ্ছে শূন্য, ৪ ৫ ২০, শূন্য হাতে থেকে ২ শূন্য, এখানে ২২০০ টাকা। তাহলে এই ২২০০ টাকা দিয়ে সে বিক্রি করতেছে, তার মানে এখানে ২৪০০ টাকায় কিনে ২২০০ টাকা যদি বিক্রি করে তাহলে শতকরা তার ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি ২৪০০ টাকায়
2400 টাকায় তার ক্ষতি হচ্ছে কত? 200 টাকা তার ক্ষতি হয়ে যাচ্ছে। 2400 টাকার মধ্যে তার ক্ষতি হচ্ছে 200 টাকা, কারণ এখানে 2400 টাকায় কিনে 2200 টাকা, তার মানে 200 টাকা এখানে ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কত আমাদের দেখি। শতকরা ক্ষতি আমাদের এখানে দেখতে পাচ্ছি, কাটাকুটা করলে আমরা দেখতে পাবো যে এখানে 12 আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি কাটাকুটা করলে এখানে 12 আসে। এখানে আমরা 4 দিয়ে কাটলাম, 4 25 এখানে 100 এবং 3 4 12। এখন এই সংখ্যাটাকে আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ আকারে রয়েছে, মিশ্র ভগ্নাংশ আকারে আমরা রয়েছে এখানে আসে। ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে আসবে 8.1/3। এখানে ক নাম্বারটা হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে 14 নম্বর একটি প্রশ্ন রয়েছে, যদি 1000 টাকার উপরে 1000 টাকার উপরে 6 মাসের লাভ হয় 65 টাকা, তবে লাভের শতকরা বার্ষিক হার কত? এই প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং। এখানে 6 মাসে লাভ বলেছে এখানে 65 টাকা। আমরা এক বছরে বের করে নিলে আমাদের আসে হচ্ছে 130 টাকা। এক বছরের এখানে লাভ আসবে হচ্ছে 130 টাকা। তাহলে এখানে শতকরা যেহেতু বের করতে বলছে, তাহলে এখানে 1000 টাকার উপর আমাদের লাভ হয় কত? 130 টাকা। এবং শতকরা আমাদের লাভ আসে কত দেখি। এখানে শতকরা আমাদের লাভ আসে, কাটাকুটা করলে আমরা পেয়ে যাচ্ছি 13%। তার মানে এখানে 13% হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। উত্তর এখানে গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপরে পদ্ধতি 3 নম্বর দেখব। পদ্ধতি 3 নম্বর আমাদের খুবই ইজি একটি পদ্ধতি, এবং এই পদ্ধতিটি খুবই পরীক্ষায় এসে থাকে, যে লাভ বা ক্ষতির পরিমাণ বের করা। আমাদের কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু লাভ হয়েছে একটি পণ্যের উপরে বা একটা টাকা ইনভেস্ট করার উপরে, এই টাকাটার উপরে কত পার্সেন্ট বা কতটুকু লাভ হয়েছে, সেই লাভটুকু আমাদের ক্ষতির পরিমাণটা আমাদের বের করতে হবে। এই রিলেটেড প্রশ্ন আমরা এখন দেখব। প্রথম প্রশ্নটি আমাদের রয়েছে যে 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হয়েছে। তাহলে 300 টাকায় 15% আমাদের লাভ বের করতে হবে। তো 300 টাকায় 15% আমরা লাভ যদি বের করতে চাই, তাহলে বের করার বিষয়টা খুবই ইজি। এখানে 300 টাকার উপরে 15% লাভ, তাহলে 300 টাকার উপর 15% লাভ, মানে এখানে পার্সেন্টেজের জন্য আমরা দিতে পারি, যেহেতু 15% থাকে। পরবর্তী লাইনটা আসলে এরকম হয় যে 300 টাকার উপরে 15% লাভ, তার মানে 15 নিচে হচ্ছে 100 এই পার্সেন্টেজের জন্য। তাহলে এখন এখান থেকে আমরা কাটাকুটা করলে আমরা পেয়ে যাচ্ছি 45 টাকা, 45 টাকা। তার মানে এখানে আমাদের 300 টাকার উপরে 15% লাভ, মানে এখানে আমাদের 45 টাকা আমাদের লাভ। এটাই হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। 16 নম্বর একটি প্রশ্ন বলছে যে একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 1000 টাকার, এখানে দেখি আমরা 1000 টাকার উপরে 15% লাভ। তাহলে 1000 টাকার উপরও 15% লাভ, মানে আমাদের এখানে কত আসে? 1000 টাকার উপর 15% লাভ মানে 150 টাকা। 150 টাকা। তার মানে দ্রব্যটি কিন্তু বিক্রয় হয়েছে কত? 1150 টাকা। 1150 টাকাতে বিক্রি হয়েছে। এরপরে বলছে যে দ্রব্যটির মূল্য 10% কম হলে, তার মানে এখানে আমাদের যে পণ্যটি ছিল 1000 টাকা, এই 1000 টাকা 10% আমরা কমে বিক্রি করার চেষ্টা করি। তাহলে 10% কমে 10% মানে এখানে 10% এর জন্য 100 আসে। তাহলে এখানে আমরা দেখি আমাদের আসে হচ্ছে 100 টাকা। তার মানে এখানে দ্রব্যটির যেহেতু মূল্য ছিল 1000 টাকা, এই 1000 টাকা থেকে আমরা 100 টাকা যদি কম করে দিই, তাহলে আমাদের আসে দ্রব্যটি 900 টাকা। তাহলে এই 900 টাকা এবং 1000 টাকা এই দুটোর মধ্যে আমরা বিক্রি করলে আমাদের লাভের অংশটা পেয়ে যাব। তাহলে 1150 থেকে 900 টাকা যদি আমরা বিয়োগ দিই, আমাদের লাভ কত হয়েছে আমাদের এটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 250 টাকা আসবে লাভ। এই 250 টাকাই হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এখানে
আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে প্রথমে দ্রব্যটি 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রি করেছে। পরবর্তীতে ওই 1000 টাকায় একটি পণ্য ক্রয় করে 10% কম মূল্যে বিক্রি করার ফলে তার কত টাকা লাভ হয়েছে টোটাল, এই 15% লাভে যখন বিক্রি করেছে এবং 10% কমে যখন বিক্রি করছে কত টাকা টোটাল লাভ, সেই বিষয়টা আমাদের এখানে বের করতে বলছে। তার মানে সঠিক উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি 250 টাকাই হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 18 নম্বরে একটি প্রশ্ন ঠিক সেম আগের অঙ্কের মতনই আমাদের দেখতে পাচ্ছি যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে 500 টাকার উপরে যেহেতু 10% আমরা লাভ বের করতে চাই, আমরা এক লাইনেও বের করতে পারি। এখানে 500 টাকার উপরে 10% লাভ মানে 110%। এখানে 110% মানে আমরা এখানে বের করতে পারি যে প্রশ্নটি আমাদের কারেক্ট অ্যান্সার হবে 550 টাকায় সে বিক্রি করেছে। এখন দ্রব্যটি 10% কম মূল্যে, দ্রব্যটি 10% কম মূল্যে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 500 এর 90%, 90% আমরা বের করলে আমাদের উত্তর আসে এখানে কত আসে, 5 লং 45, এখানে 450 টাকা আসে। তাহলে কত লাভ হয়েছে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100 টাকা। 100 টাকায় হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন এখানে গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর মধ্যে আমাদের 3 নম্বর পদ্ধতি শেষ হয়েছে, লাভ ক্ষতির পরিমাণ যে বের করার বিষয়টা, সেটা আমরা এখানে এই কয়েকটি প্রশ্ন প্র্যাকটিসের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো পরবর্তী আমরা একটি টপিক দেখব, পদ্ধতি আমরা 4 দেখব আজকে, যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করার পদ্ধতি। তাহলে প্রথম প্রশ্নটি রয়েছে যে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত বের করতে হবে। দেখতে পাচ্ছি যে সহকারী জর্জ প্রাথমিক যে নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষায় এসেছে 2011 সালে। এত সোজা প্রশ্ন আর মনে পরীক্ষায় আসেন, তবুও পরীক্ষাটি এসেছে, অনেকেই ভুল করে থাকে। প্রশ্নটি খুবই সোজা যে ক্রয় মূল্য 10 টাকা, ক্রয় মূল্য 10 টাকা, এখানে 20% লাভ। তাহলে 20% লাভে আমরা দেখি, এখানে 20% লাভে আমরা দেখি যে 20% লাভ মানে এখানে আমাদের 2 টাকা আসে। তার মানে এখানে 2 টাকা। এখন এর পরবর্তীতে যে কাজটি আমরা করব, যে যেহেতু 10 টাকা ছিল ক্রয় মূল্য, তার সাথে 2 টাকা লাভ, তার মানে কলমটির বিক্রয় মূল্য 12 টাকা। ক নম্বর হচ্ছে এই প্রশ্ন আমাদের কারেক্ট অ্যান্সার। 20 নম্বর একটি প্রশ্ন, পদ্ধতি 3 এর উপরে, পদ্ধতি 4 এর উপর ক্রয় বিক্রয় মূল্যের উপরে, পদ্ধতি 4 এর উপর 20 নম্বর প্রশ্ন, যে বলছে যে একটি ফারহান 300 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে 25% লোকসানে বিক্রয় করলো। ঘড়িটি সে কত দামে বিক্রয় করলো, আমাদের এটা বের করতে হবে। তো ঘড়িটি আমাদের এখানে বের করছে কত দামে, বিক্রি করছে কত দামে, সেটা আমাদের বের করতে হবে। এখানে 300 টাকা, এখানে 300 টাকার উপরে 25% লোকসানে, তাহলে 25% লোকসান আগে আমরা বের করি, টোটাল কত টাকা আসে। 25% মানে পার্সেন্টের জন্য 100 লেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার লোকসান হয়েছে 75 টাকা, 75 টাকা তার লোকসান হয়েছে। তার মানে ঘড়িটি বিক্রি করছে 300 টাকা ছিল আমার ঘড়িটি ক্রয় মূল্য, সেখান থেকে 75 টাকা সে কমে ঘড়িটি বিক্রি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 225 টাকা দিয়ে সে ঘড়িটি বিক্রি করেছে, 225 টাকা দরে সে ঘড়িটি বিক্রি করেছে। তার মানে এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি গ নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন আশা করি। আর কোনো প্রশ্নে যদি সমস্যা মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্নের নাম্বার দিয়ে, তাহলে আমরা প্রশ্নটি আপনাদের আরো ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। 21 নম্বর একটি প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা পোস্টমাস্টার পদে 2016 সালে পরীক্ষা এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে, মালিক 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রয় করেন, তার মোট বিক্রয় মূল্য কত। তাহলে প্রথমত আমাদের এখানে দেখতে হবে যে 400 কেজি চাল মজুদ রয়েছে, এখান থেকে 80% চাল সে বিক্রি করে দিচ্ছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
আমরা এখানে দেখতে পাচ্ছি 0 কেটে দিলাম, এখানে 4 এবং 8 গুণ করলে আমাদের এখানে আসে হচ্ছে 32, এখানে আসে হচ্ছে 3200 টাকা। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে 320 কেজি চাল বিক্রি করে এবং এই যে চালটি 20 টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের চলে আসে কত, 20 টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের চলে আসে, এখানে আমাদের আসে 4 এবং এখানে আসে 6, তার মানে 6400 টাকা সে বিক্রি করে দেয়। মোট বিক্রয় মূল্য তার 6400 টাকা। তার মানে অপশন খ নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা, এরকম ভিডিও আমরা প্রত্যেক শুক্রবারে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং যে কোনো একটি টপিকের উপর আমরা সম্পূর্ণ ভিডিও, সেই ক্লাসটির উপর সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।